সোনারগাঁওয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন বারোদি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। সোনারগাঁও থেকে হুমায়ুন কবিরের তথ্য ও ছবিতে বিস্তারিত। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর মেম্বার ও নাসির মেম্বার সহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দুবাই প্রবাসী সুবেল মিয়ার কাছ থেকে 4 লাখ টাকা চাঁদা নেওয়ার মিথ্যা অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি দিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী আলমগীর মেম্বার। বারদি ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন দীপু, বারদি ইউনিয়ন বিএনপির জয়েন্ট সেক্রেটারি নাসির মেম্বার, ইউনিয়ন যুবদলের আবাহক আব্দুল আলী, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আসাদ মাস্টার, থানা বিএনপি ক্রিয়া সম্পাদক করিম রহমান, বারদি ইউনিয়ন বিএনপির সহসভাপতি সাত্তার মেম্বার, যুবদল নেতা মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ মতিন, মোহাম্মদ সালাউদ্দিন সহ বারদি ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দরা সংবাদ সম্মেলনে মিথ্যা অপপ্রচারের বিষয়ে আলমগীর মেম্বার তার লিখিত বক্তব্যে বলেন, শুকরিয়া জানাই সৃষ্টিকর্তার কাছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং সাংবাদিক ভাই এবং বারোদি ইউনিয়ন সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে দুই একটা কথা বলার অধিকার দিয়েছেন। তাদের নিয়ে কয়েকদিন যাবৎ কয়েকটা ফেক আইডি দিয়ে আমাদের নামে মিথ্যা এবং বানোয়াট কিছু কথাবার্তা, আমাদের মান সম্মানের ব্যাপার, এগুলো নিয়ে লেখতেছে, আমাদের মানহানি করতেছে। এই ব্যাপারে আজকে আমি সাংবাদিক ভাইদেরকে ডাকছি। আমার ডাকার উদ্দেশ্য হইল ফেক আইডি গুলো যাতে প্রশাসনিকভাবে, আমরা কালকা সোনারগাঁ থানায় গেছিলাম, ওসি সাহেবের লোকের কথা বলছি, তারপরে তদন্তশীল লোকের কথা বলছি। উনি বলছে যে আপনারা জিডি করেন, আমরা আইনি ব্যবস্থা নিব, আমরা জিডি আমাদের প্রক্রিয়া দিন, আমরা একটা জিডি করবো। এই জন্য সাংবাদিক ভাইদেরকে টাকা। আমার একটা কথা কি জানেন, সাংবাদিক ভাইদের কাছে আমার একটা অনুরোধ, যে মিথ্যা নিউজগুলি আমাদেরকে নিয়ে করতেছে, আমি বারোদি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন মেম্বার, আমার বারোদি ইউনিয়নের বিএনপি জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ নাসির মেম্বার, বারোদি ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল আলী, বারোদি ইউনিয়নের যুবদলের নেতা ইকবাল, বারোদি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ হালিম মেম্বারের নিয়ে বিভিন্ন কয়েকদিন ধরে বিভিন্ন ফেক আইডিতে এই লেখাগুলো লেখতেছে। এই জন্য আজকে আপনাদের ডাকা। যদি এই ফেক আইডির ব্যাপারে যারা আমাদের ব্যাপারে এই কাজগুলো করতেছে, আমাদের মানহানি করতেছে, যারা এই যে আমাদের বিচার লেখছে আমরা এক জায়গাতে 4 লাখ টাকা চাঁদা খাইছি, এটা যদি প্রমাণ করতে পারে, এটা যদি কোনো প্রমাণ করতে পারে, এই যে আমরা এই জায়গায় একটা আছে টাইম, সোনারগাঁও টাইমসের সাংবাদিক, এই যে লেখছে আর ফেক আইডিদের তৃণমূল বিএনপি, এই যে তৃণমূল বিএনপি, এই যে বারোদি সোনারগাঁও, এই যে বারোদি সোনারগাঁও, তারপরে হইল তৃণমূল বিএনপি, এই ফেক আইডি গুলো দিয়ে আরো আছে, আরো ফেক আইডি আছে না। আরেকটার নাম হলো ছাত্রলীগ প্রাণের সংগঠন বিমোচন, আরেকটার নাম হলো সত্যের পথে। এই আইডি গুলা আরো আইডি আছে, আমরা এই 7-8টা ফাইন্ড আউট করছি। এই কথাই বললাম। আমার কথা হলো যারা ফেক আইডি দেয় তারা আমাদের সাথে, তাদের সাথে আমি চ্যালেঞ্জ করতেছি, যদি এরকম কোনো প্রমাণ তারা দিতে পারে, এরকম কোনো প্রমাণ তারা দিতে পারে, যদি প্রমাণ দিতে পারে ডাইরেক্ট, আমি বারোদি ইউনিয়ন বিএনপি এই সেক্রেটারি পদ থেকে নিজে ইচ্ছা পদত্যাগ করব। রেজাউল করিমের খুব প্রশংসা করে, আর মান্নান সাহেবের জন্য লোক আছি আমরা, হেরা এখন নামে বদনাম করে। এটা তো আপনারা বুঝেনি, আমি আপনাকে কি বুঝাবো, আপনারা সাংবাদিক ভাইরা বুঝেন। এই জায়গার মধ্যে আছে এই যে রেজাউল করিম, এই যে এমপি সাহেব রেজাউল করিম সাজে এমপি সাহেব দেখতে চাই তৃণমূল বিএনপি, এই তৃণমূল বিএনপি কিন্তু আমার নামে লেখে, ঠিক আছে, এই আমার নামে লেখে তারা। এই যে এই জায়গায় দেখছে এইটা তৃণমূল বিএনপি, এই যে তৃণমূল বিএনপি, আমি বাস্তব কিছু প্রমাণ আপনাকে দিয়ে দিলাম। এই যে হালিম মেম্বার, এই যে আলমগীর মেম্বার, হালিম মেম্বার, নাসির মেম্বার, ইকবাল, আব্দুল আলী। জায়গা না, সে বিদেশে থাকে, তার জায়গা না কিনছে, সে জায়গা না ঝামেলা আমাকে বললো, আমি যাইতে যাই রাজি না যে কোনো এক ব্যাপারে। আমার আব্দুল আলীকে কইতেছে কাকা আমার লোকটাতে ছেলেরা এই বাইরে আমার বন্ধু, কাকা আমি গিয়া থাকিয়া। তারপরে আমি আব্দুল আলীর অনুরোধে আমি নাসির মেম্বার, আরো বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ ছিল, সবাই টোটাল জায়গাটা মাপ দেয়া। দুপুরে ভাই খাইও নাই এই লোকটার ভাইখানে, জায়গা মাপে গেল, কারণ 3 পক্ষের লোক, 3 পক্ষে আমার ডাক্তার খাইতে। আমি বলছি না, আমি কোনো ভাই খাবো না। পরে এইটা আমগো কিছু আওয়ামী লীগের কিছু দাওয়া আছে, এই হেরা এই বিভিন্ন ধরনের কথা, এই আমগো বিএনপি কিছু, আমার মনে হয় আর কি, এই যে ফেক আইডি দিয়া ওরা একটা তৃতীয় পক্ষ আছে সংস্কারপন্থী, যারা জিয়া পরিবারের বিরুদ্ধে লোক, যারা তারা এই কাজগুলা করতেছে। রেজাউল স্যারের সবসময় প্রশংসা, মান্নান ভাইয়ের লোক দেখিয়েছে,
এখন আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং আপনারা সাংবাদিক ভাইরা আছেন, এই যে আমি আইডিগুলির নাম বললাম, এই আইডিগুলা এই যে তথ্য প্রযুক্তি আইনে মামলা ও সাইবার আইনে আমি মামলা করবো। প্রচার সম্পাদক ওর নামে ঢাকায় একটা মামলা বন্ধন করে, সরি থানার প্রচার সম্পাদক এই সেলিমের প্রতি পরিশ্রমিক নেতা আছে, ইয়ার পরে এই সেলিমের নামে ঢাকায় একটা মানববন্ধন করে, এই যে আমাদের সাংবাদিক ভাইরা এইটা প্রচার করেন, এটা ভাই আমার বড় দুঃখ। আপনারা দেখেন সেলিমে তো ওই জায়গায় খারাপ কথা বলে, সেলিমে বলছে শান্তির বদলে একটা প্রোগ্রাম, 2,500 লোক ডাকাতি করে সোনারগাঁয়ে ঢুকে থাকা, সোনারগাঁয়ের লোক ডাকাতি করে 2,500 ঢুকে থাকা। সেলিমে তো স্পেসিফিক কারো নাম বলে নাই, হ্যাঁ লাগে কেন? নিশ্চয়ই সে ঢাকায় এলাকায় 9 বছর মেম্বারি করছি বিএনপির আমলে, এবং আমাকে আমার আলমগীর মেম্বারে এবং আব্দুল আলী এবং ইকবাল এবং কইছে এই বিচারটা চাইতাম। তা আমরা আলমগীর মেম্বার, আমি আর আব্দুল আলী বিচারে গেলাম। বিচারে যাওয়ার পরে এরা কয়েকবার মানাইতে পারে না, পরে আমরা গ্রামের 4 জনকে ডাকলাম, 4 পার্টিতে মাইকিয়া আমার 4 জনের রায় দিয়েছে আলমগীর মেম্বারে। পরে আলমগীর মেম্বারে একটা কাগজ দিছে, কাগজ দেওয়ার পরে এটা মিটকুলে দিয়েছি। ইয়ার মধ্যে কইতাছে বিদেশি সুহেলের কাছের থেকে নাকি আমরা 4 লক্ষ টাকা দিয়েছি। তবে আমরা যদি 4 লক্ষ টাকা নিয়ে থাকি, আমাদের বিচারের আওতায় যা হবো তা বিচার করবেন আমার মান্নান সাহেব এবং বিচারক সাহেব, তারা বিচার করবো। আর যদি আমরা টাকা না দিয়ে থাকি, তা আমরা যে মান সম্মান মারছে, এই মান সম্মানের আমরা বিচার চাই, আমরা এই মান সম্মানের বিচার চাই। আর এই টাকা দিয়া আমাদের মান সম্মান পূর্ণ করার লাগা কিছু লোক আছে, এগুলি আমাদের বুঝতে পারতেছে। আর আমি এই ব্যাপারে আমি নিন্দা জানাই।